হালুয়া করছে। খালা তুমি হালুয়া করছে কেন গো? তুমি কে? আচ্ছা আমি মমতাজুল। আচ্ছা তুমি তো ইহুদি দালাল, তুমি আহলে হাদিস। তো আমি আহলে হাদিস। তোমরা তো নবীকে ভালোবাসো না, তোমরা কি বুঝবে যে কেন খালা তুমি হালুয়া করলে কেন বলো? তা বলছে নবীকে দাঁত ভেঙে দিয়েছিল, আর এই নবী শক্ত জিনিস খেতে পারিনি, নরম নরম হালুয়া রুটি খেত, ওই জন্য আমরা হালুয়া রুটি করেছি। এই খালা আজকে ক তারিখ? বলছে আজকে 15 তারিখ শাবান মাসের। ভালো করে বুঝবেন, শবে বরাত হয় কখন? শাবান মাসের 15 তারিখে। ভালো করে বুঝবেন, শাবান মাস পূরণ হতে কতদিন বাকি? এখনো 15 দিন, তাই তো? খালা হালুয়া করেছে 15 তারিখ শাবান মাসে, মনে রাখবেন নবীর দাঁত ভেঙেছে তাই। শাবান মাস পূরণ হতে বাকি 15 দিন। শাবানের পরের মাসটার নাম কি? রমাজান। রমাজানের 1 মাস আর এই দিকে 15 দিন, হলো কত দিন? 1.5 মাস, তাই তো? শাবান মাসের পরে রমজান, রমজানের পরের মাসটার নাম কি? শাওয়াল। শাওয়ালের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ। 7 তারিখে উহুদের মাঠে তীরের আঘাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে। ভালো করে বুঝবেন, তার মানে এ খালা 1 নম্বরের শয়তান। আল্লাহর নবীর দাঁত ভাঙার 1 মাস 22 দিন আগে হালুয়া করেছে। ভালো করে বুঝবেন, কতদিন আগে হালুয়া করেছে? 1 মাস 22 দিন আগে। তার মানে হালুয়া রুটি শবে বরাতের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। এর তথ্যটাই ভুল, কোনো সম্পর্ক নাই। 15 তারিখে শবে বরাতের হালুয়া করেছে, তখনও দাঁত ভাঙিনি। রমজান মাস টোটালে দাঁত ভাঙিনি, তার পরের মাসের 7 তারিখে গিয়ে দাঁত ভাঙছে। বুঝতে পারছেন কেমন চিটারি চলছে? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, আমি তোমার ক্ষতি করেছি কোথায়? আমি বলেছি মান ক্বালা আখিলুল কালাম হবে, উপকার নেই। আমি স্টেজ থেকে নামলাম, কিছু লোক বলছে সাংঘাতিক বক্তা। এর মতো বক্তা নাই, একদম আসাম, বাংলা, বিহার, উড়িষ্যা, কুয়েত, কাতার, দুবাই, একদম সাংঘাতিক বিখ্যাত। আচ্ছা ও যে আমাকে এত পিক আপ দিয়ে বলছে বিখ্যাত, ওতে আমার কোনো লাভ হলো? কিছু লাভ নাই। আমি স্টেজ থেকে নেমেছি, কিছু লোক বলছে শালা বাজে বক্তা রে, এ কিছুই জানে না, হাদিস কোরআন কিছু বোঝে না। তোমার বললেই কি খারাপ, আর না বললে কি, রোজার আগের দিন পর্যন্ত ডেট থাকা নেই। তোমার ভালো মন্দ বলাতে আমার কি যায় আসে? কিছু যায় আসে? কিচ্ছু যায় আসে না। তার মানে পৃথিবীর মানুষ আপনাকে ভালো বললো না বললো কোনো 10 পয়সা দাম নাই। এবারে বলুন, আপনাকে একটা মেন প্রশ্ন করি, আল্লাহ যদি বলে তালগ্রাম হাটের আব্দুর রহমান লোকটা ভালো, তাহলে বলুন আল্লাহর কাছে ভালো হলে লাভ আছে না নেই? আল্লাহ যদি বলে আবু সুফিয়ান লোকটা খারাপ তালগ্রাম হাটে, তাহলে ওর কপালে দুঃখ আছে না নেই? আছে। তাহলে আমরা ভালো হব কার কাছে? আল্লাহর কাছে। এবার আপনাদেরকে আমি দেখাবো যে আল্লাহ কাদেরকে ভালো বলছে। এক, বক্তব্য কিন্তু শেষ পর্যন্ত শোনার অনুরোধ থাকলে এটা আপনার কাছে। আমি অনেক তথ্য আপনার কাছে পেশ করবো ইনশাআল্লাহ। আমি সবে জমি রেডি করে এখন ঢুকছি বক্তব্য লাইনে। এক, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে যারা দুটো কাজ করে, কটা কাজ? দুটো কাজ যারা করে, আল্লাহ বলছে জগতে যত সৃষ্টি জীব আছে তার ভিতরে ওই লোক উত্তম এবং ওই লোক শ্রেষ্ঠ। কোটি কোটি টাকার মালিক, 5 তলা বাড়ি, রাস্তার উপরে দোকান, 10খানা তার লরি, আরব আমিরাতে তার বিল্ডিং, দুবাইয়ে বিশাল বালাখানা, মুম্বাইয়ে 4টে ফ্ল্যাট। আল্লাহ তাআলা তাকে ভালো বলছেন না। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে। আল্লাহ তাআলা বলছে আল্লাযীনা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা আমাকে ঈমান রাখে আমার প্রতি, আর ওয়া আমিলুস সালিহাত যারা সৎ কাজ করে। আল্লাহ বলছেন, আল্লাহ বলছে উলাইকা হুম খায়রুল বারিয়া, জগতের ভিতরে এরা সব থেকে ভালো। তাহলে আল্লাহ ভালো সার্টিফিকেট দিলেন, এই লোকের গুণ কটা? কথা বলুন। এটা তো জুম্মার দিন নয় যে কথা বলা যাবে না। কটা গুণ? 2টা। ঈমান আনতে হবে আল্লাহর উপরে, আর 2, ভালো কাজ করে যেতে হবে। এই আয়াতটা এই পর্যন্ত থাক, তারপরে আবার শুরু করছি।
প্রথমে এসে আবার ধরবো এক। এবার আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিলেন যে তোমরা সব ভালো লোক। পৃথিবীতে সার্টিফিকেট অনেকজন দিতে পারে না? বলছে আমি ইঞ্জিনিয়ার। কি করো? বলছে চপ শিল্প কাজ করি। তুমি কে? বলছে আমার এই যে মাস্টার ডিগ্রি করা আছে, চাকরি বাকরি নাই। কি করছে এখন? বলছে টোটো চালাচ্ছি। তুমি কে? না আমি ইঞ্জিনিয়ার, কাজকর্ম কিছু নাই, কর্মহীন হয়ে বসে আছি। এখন কি করছো? বলছে চটপটি বিক্রি করছি কুমেদপুর স্টেশনে। তার মানে পৃথিবীর মানুষ আপনাকে দামি দামি সার্টিফিকেট দিতে পারে, কাজ দিতে পারে না। আপনাকে আপনার সফলতার চরম শিখরে পৌঁছে দিতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যারা দুটো কাজ করে, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, জগতের ভিতরে এরা ভালো। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন। আর এই দুটো কাজ যদি কেউ করে, আল্লাহ বলছে জাযাউহুম ইনদা রাব্বিহিম, তার রবের পক্ষ থেকে রয়েছে তাদের জন্য প্রতিদান। কি প্রতিদান? জান্নাতু আদনিন, চিরস্থায়ী জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, তার তলদেশে প্রবাহমান ঝর্ণা থাকবে। খালিদিনা ফিহা আবাদা, এবং তারা এই জান্নাতে চিরস্থায়ী থাকবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ বলছে আমরা তাদের উপরে রাজি। আমি ওয়ারাদু আনহু, তারাও আমার উপরে রাজি। কেন রাজি? যালিকা লিমান খাশিয়া রাব্বা, যে তারা শুধু আমাকে ভয় করে চলতো তাই। এবার আপনাদেরকে আমি পিছন থেকে আবার আয়াতটা শুরু করব। তাহলে ভালো মানুষে হতে গেলে দুটো জিনিস লাগে, ঈমান থাকতে হয় আর ভালো কাজ করতে হয়। আর এই দুটো কাজ করলে প্রাইজ কি? চিরস্থায়ী জান্নাত। এখানে একটা মজার কথা বলি, ঈমান আমাদের মোটামুটি সবারই আছে, আছে না? আছে না নেই? আছে। হয়তো কারোর ঈমানে পোকা লেগেছে, ওটা আলাদা বিষয়, তবে ঈমান আছে, আছে না? আছে। কারো ঈমান অসুস্থ, কারো ঈমান পোকা লেগেছে, হ্যাঁ, কারো ঈমান দুর্বল, কারো ঈমান ক্যান্সারের রোগীর মতো। মানে ঈমান আছে, হয়তো অসুস্থ ঈমান, কিন্তু ঈমান প্রত্যেকেরই আছে, আছে না? আছে। তারপরের অপশন আল্লাহ তাআলা বলছো আমিলুস সালিহাত, ভালো কাজ করো। এবার আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ পৃথিবীতে কোনো মানুষকে জান্নাতে দেওয়ার যদি ইচ্ছা করেন, তাহলে কিছু ভালো কাজের মাধ্যমেই তাকে ক্ষমা করে জান্নাত দান করবে। কি বললাম বুঝলেন? কোন লোক যদি বলে আমি শুধু নামাজ পড়ি, শুধু রোজা রাখি, শুধু যাকাত দিই, শুধু কলেমা পড়ি, শুধু হজ করি, জান্নাত যাওয়া বড় কঠিন। জান্নাত যাওয়া বড় কঠিন। তাহলে জান্নাত যেতে গেলে কি করতে হবে? সাথে সাথে কিছু ভালো কাজ থাকতে হবে। এই দেখুন একটা কথা আপনাকে দেখাই, জান্নাত যেতে গেলে কটা জিনিস লাগে বলুন? জানা আছে কারুর? জানা নাই? তিনটে জিনিস লাগে জান্নাত যেতে গেলে। এক, ঈমান থাকতে হয়। দুই, মুসলিম হতে হয়। তিন, ভালো কাজ থাকতে হয়। ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলা কি করবে? ক্ষমা করে জান্নাতে দিবে। সে ভালো কাজ মানুষের সাথে হোক, সে ভালো কাজ গরুর সাথে হোক, সে ভালো কাজ কুকুরের সাথে হোক, সে ভালো কাজ শূকরের সাথে হোক, ভালো কাজই ভালো কাজ। আর একটা মজার কথা বলি, পবিত্র আল কোরআনে যত জায়গায় ভালো কাজের কথা বলা হয়েছে, কোনো জায়গায় ভালো কাজকে নির্দিষ্ট করা হয়নি যে এইটাই ভালো কাজ। আল্লাহ এই কথা বলেনি, বলেছেন? না। আল্লাহ নবী কি বলছেন? ভালো কাজ ওইটা যেটা করার পরে তুমি নিজে আনন্দিত হবে, এটা ভালো কাজ। খারাপ কাজ কোনটা? যে কাজ করার পরে তুমি অনুতপ্ত হবে, লজ্জিত হবে, তুমি নিজের কাছে নিজেকে খারাপ মনে করবে, ওটাই খারাপ কাজ। শীতকালে পৌষ মাসের হাড় কাঁপানো শীতে আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে দেখছেন একটা বিড়ালের বাচ্চা রাস্তার উপরে আছে। আপনি যুবক ছেলে, বুঝেন না, পায়ে করে লাথি মেরে ওকে পানিতে ফেলে দিলেন। ও বেচারা অসহায় প্রাণী, ও তখন পানিতে পড়ে ম্যাও 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 করে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে মারা গেল। আচ্ছা বলুন তো, তার এই মারা যাবার দৃশ্যটা যদি আপনি দেখেন, মরণের 1 সেকেন্ড আগ পর্যন্ত আপনার এই অপরাধ আপনি নিজের কাছে ক্ষমা করতে পারবেন? পারবেন?
কখনোই পারবেন না। এটাই অপরাধ, এটাই খারাপ কাজ। ভালো কাজ কোনটা? রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা কুকুরের বাচ্চা পানিতে পড়ে গেছে, পৌষ মাসের হাড় কাঁপানো শীতে আপনি জামা কাপড় খুলে, জ্যাকেট, সোয়েটার, মাফলার খুলে তাড়াতাড়ি করে পানিতে নেমে কুকুরের বাচ্চাটাকে উদ্ধার করে চুলোর সাইডে দিয়ে একটু গরম করে তাকে হাঁটার মতো স্বাভাবিক গতিতে তাকে ফেরত দিয়ে দিলেন তার মায়ের কাছে। আমার মনে হয় 10 বিঘা জমি কিনলে আপনি যতটা আনন্দ পেতেন, খুশি হতেন, তার থেকে মনে হয় বেশি খুশি হবেন যদি এই রকম বিপদে পড়ে যাবে একটা বিড়ালের বাচ্চাকেও যদি আপনি বাঁচান। খুশি হবেন কি হবেন না? যে আল্লাহ, আজকে কিছু করতে পারি না পারি, একটা কুকুরের বাচ্চাকে বাঁচাতে পেরেছি। আনন্দ পাবেন কি পাবেন না? এটাই ভালো কাজ। এই দেখুন, আপনাকে একটা প্রমাণ দেই। একজন ব্যভিচারিণী নারী, দেহ ব্যবসায়িক নারী, রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছে। যেতে যেতে দেখতে পেল একটা তৃষ্ণার্ত কুকুর পিপাসায় কাতর হয়ে পানি খাওয়ার জন্যে সে কূপের সাইডে সে কাদা আর মাটি জিভ দিয়ে চাটছে। কাদা জিভ দিয়ে চাটছে একটা কুকুর পিপাসার কারণে। কুকুরছে জিভ দিয়ে চাটছে, কাদা চাটছে। মহিলাটা কে? ব্যভিচারিণী, দেহ ব্যবসায়িক নারী। মহিলাটার দেখে মনে দয়া হলো যে আমার পাকস্থলী আছে, আমার যেমন কষ্ট হয় ওরও তেমন কষ্ট হচ্ছে পিপাসার কারণে। মহিলাটা তার গায়ের ওড়না চাদর খুলে, পায়ের মোজাটা খুলে, মোজাটা কাপড়ের সাথে বেঁধে কূপের ভিতরে নামিয়ে দিয়ে 2-4 ফোঁটা পানি তুলে কুকুরটাকে পান করিয়ে দিল। বলুন তো, মহিলাটা ক্ষমা পেয়েছিল কি পাইনি? পেয়েছিল কি পাইনি? পেয়েছিল। তার মানে বোঝা যায় মানুষের সাথেই যে শুধু ভালো কাজ করতে হবে তা নয়। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, ইসলাম এমন এক পদ্ধতির নাম, ইসলাম এমন এক ধর্মের নাম, ইসলাম এমন এক জীবন ব্যবস্থার নাম যে কুকুরের সাথে যদি আপনি সদ্ব্যবহার করেন আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। আপনি যদি বিড়ালের সাথে অসৎ ব্যবহার করেন আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। যারা আজকে বলছে ইসলাম মানে সন্ত্রাস, ইসলাম মানে খুন, ইসলাম মানে মারামারি, ইসলাম মানে দাঙ্গা, ইসলাম মানে জেহাদ, যারা এই সমস্ত অপপ্রচারগুলো চালাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিশেষ করে সারা বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আপনারা জানেন, অবশ্যই জানেন সকলেই। এ তো কিছু করেই বলছে এ খুন করেছে কে? বলছে মুসলিম। মার্ডার করেছে কে? বলছে মুসলিম। ওখানে বোম বাস্টিং করেছে কে? বলছে মুসলিম। সব জায়গায় মুসলিম। মানে মুসলিম মানে খুনি, মুসলিম মানে ডাকাতি, মুসলিম মানে রাহাজানি। এটা মানুষের সামনে ভাবানো হচ্ছে। আদৌ তাদের ইসলামের ইতিহাস জানা নেই। যে ধর্মে বলা হয়েছে, যে ধর্মের নবী তিনি বলেছেন কুকুরকে পানি পান করালে জান্নাত, আর অন্যায়ভাবে বিড়ালকে মেরে দিলে তার থাকার জায়গা জাহান্নাম, সেই ধর্মের মানুষ কখনো মানুষ হত্যা করার পারমিশন পায়? পায়? বিড়ালকে অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে তার থাকার জায়গা জাহান্নাম। কুকুরকে যদি কেউ পানি পান করে তার থাকার জায়গা জান্নাত। যে ধর্মের মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের সঙ্গে সদ্ব্যবহার করার কথা ইঙ্গিত করেছেন এবং তার সঙ্গে ভালো ব্যবহার করলে জান্নাতের ঘোষণা করেছেন, তিনি কোনোদিন বলতে পারেন মানুষকে মার্ডার করতে হবে? হ্যাঁ, যারা এইগুলো সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার চালাচ্ছে এরা রাজনৈতিক চশমা পরে আছে সব। বললাম, বুঝলেন? রাজনীতির চশমা পরে আছে, ওই জন্য ভালো মন্দ বুঝতে পারছে না। ভালো মন্দ বুঝতে পারছে না, সব বোঝে তারপরও না বোঝার ভান। তার মানে আপনাকে আমি বলতে চাচ্ছিলাম ভালো কাজ সেটা মানুষের সাথে হোক আর একটা কুকুরের সাথে হোক, ভালো কাজের মাধ্যমেই আল্লাহ আপনাকে ক্ষমা করবে ইনশাল্লাহ। তো আজকে থেকে আমরা ভালো কাজ করা শুরু করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এইবার একটা কথা বলে দিই, এ কথাটা না বললে নয়। আলেম ওলামারা আছে এখানে, আমি অল্প জ্ঞানের মানুষ, তারপরেও আমি কোরআন হাদিস পড়ে যা বুঝেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে যত জায়গায় আমলের কথা বলেছেন, প্রত্যেক জায়গায় আমলের আগে বা আমল শব্দের পরে একটা শব্দ ব্যবহার করেছে, উত্তম, ভালো। উত্তম বা ভালো, উৎকৃষ্ট, সুন্দর আমল করো। সুবহানাল্লাহ। এই দেখুন, আপনাকে দেখাই সূরা আন-নাহল আয়াত নম্বর 97। আল্লাহ তাআলা বলছেন,
মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা আও হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়ালা নাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছে তোমাদের ভিতরে নারী হোক বা পুরুষ হোক, কেউ যদি উত্তম আমল করে, মান আমেলা সালিহাম মিন যাকারিন আও উনসা, আমলের আগে কি শব্দ ব্যবহার করা হয়েছে? সালেহ। কি? সালেহ। আল্লাহ তাআলা বলছে ওয়াল আসরে, আসরের সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতির ভিতরে তারা নেই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, আমল শব্দের পরে কি শব্দ এসেছে? সালেহ, উত্তম আমল করে। চলুন সূরা মুলকের ভিতরে আপনি একবার ঢুকুন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মাউতকে তৈরি করেছে এই কারণে যে তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমাদের ভিতরে উত্তম আমল কে করে, আহসান আমল কে করে, সুন্দর আমল কে করে। তার মানে বুঝতে পারা যাচ্ছে সব আমল সুন্দর, সব আমল সুন্দর নয়। এইবার আর একটা ভয়ঙ্কর কোরআনের আয়াত শুনুন, আপনাকেও ডিস্টার্ব করবেন না, দেখুন আমি অনেক তথ্য পেশ করছি। এক, আল্লাহ তাআলা বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারাল হামিয়া, এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে 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 নাসিবা, তারা ক্লান্ত হয়ে যাবে, তাসলা নারাল হামিয়া, তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে ভরা হবে। এরা কারা? এরা কারা? এই বলুন, মানুষ আমল করে জান্নাতে যাবার জন্য না জাহান্নামে যাবার জন্য? হ্যাঁ, জান্নাতে যাবার জন্য। তা আল্লাহ বলছে এরা আমল করতে 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 নাসিবা, ক্লান্ত হয়ে যাবে, এত বেশি তাদের আমল, কিন্তু তাদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তাহলে মুমতাজুল সাহেব ভালো আমল বুঝবো কি করে? এই আমলটা যে ভালো এটা বুঝবো কি করে? এইটা বোঝার জন্য আবার আপনাকে কোরআনের কাছে যেতে হবে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলছেন আমার নবী যতটুকু দেয় অতটুকু গ্রহণ করো, আর নবী যতটুকু নিষেধ করে তোমরা তার থেকে কি করো? দূরে থাকো। ওই জন্য আমাদের প্রত্যেক আমল, ভালো আমল যাচাই বাছাই করতে হবে আল্লাহর নবীর পক্ষ থেকে এই আমলের প্রমাণ আছে কিনা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, মানুষ যদি কোনো আমল করে আর সেই আমলে যদি আমার পক্ষ থেকে কোনো প্রমাণ না থাকে, কোনো রায় যদি না থাকে, পারমিশন যদি না থাকে, সে আমল কি? বাতিল। সে আমল বাতিল। এরকম কত আমল যে আমরা করি, অথচ বিশাল নেকি হবে মনে করে করছি কি করছি না? করছি। আর মোবাইল খুললে দেখবেন শুধু মমতাজুলের বদনাম, আর মমতাজুলকে ধরবো, আর মমতাজুলের বাপ এই করে, ওর মা এই করে, মমতাজুলের বউ এই, শুধু এই নিয়ে আলোচনা। মোবাইল খুলে এখন শুধু মমতাজুল আর মমতাজুল। আমি যে কি সর্বনাশ করি কার কে জানে। অথচ আপনারা তো আমার বক্তব্য এতক্ষণ শুনলেন, কারো সর্বনাশ করেছি? কারো তো করিনি। তা প্রতিদিন তো প্রোগ্রাম করছি, আমি তো কারোর কোনো ক্ষতি করছি তা নয়। হ্যাঁ, আমি ক্ষতি করেছি। আমাকে কেউ জিজ্ঞাসা করেছে শবে বরাত করা কি, আমি বলেছি পচা বেদাত। এটা ক্ষতি করেছি আমি, ভালো করে বুঝবেন। আমাকে কেউ প্রশ্ন করেছে শবে বরাত কি, আমি বলে দিয়েছি এটা তো বেদাত, বেদাত, পচা বেদাত। এখন লেগে গেল এই যে মমতাজুল বলেছে শবে বরাত বেদাত, ভালো করে বুঝবেন। আর আমি বেদাত বলতে যাবো কেন? এটা কত জঘন্য একটা অপরাধ। আপনাকে একটা জিনিস বোঝাই। আমার ছেলে হঠাৎ করে আমাকে বলছে আব্বা তোমার আর মায়ের বিয়ের বরযাত্রী গিয়েছিলাম মনে আছে? আমার ছেলে বলছে আচ্ছা বলুন তো, তোর মাকে বিয়ে করব, তোর মায়ের কাছে থাকবো, তুই পেটে 9 মাস থাকবি, 10 মাস থাকবি, আসবি, হাঁটা চলা করা শিখবি, তারপরে তো বিয়ের বরযাত্রী খাবার উপযুক্ত হবি। আর ও আমাকে একদিন হঠাৎ করে বাড়ি গিয়েছে আর বলছে কানে কানে আব্বা মনে পড়ে তোমার, তুমি আর মা বিয়ে করে আসছিলে গাড়ি করে, আর তোমাদের মাঝখানে আমি বসেছিলাম। আচ্ছা এইটা কি প্রশ্নটা জীবনে কোনোদিন সঠিক বলে মনে হয়? হ্যাঁ, সঠিক না তো? সঠিক না। আপনাদেরকে একটা মজার কথা বলি।
আমি বক্তব্যটা এই দিয়েছি যে খালা হালুয়া করছে। খালা তুমি হালুয়া করছে কেন গো? তো বলছি তুমি কে? আচ্ছা আমি মমতাজুল। আচ্ছা তুমি তো ইহুদি দালাল, তুমি আহলে হাদিস। তো আমি আহলে হাদিস। তোমরা তো নবীকে ভালোবাসো না, তোমরা কি বুঝবে যে কেন খালা তুমি হালুয়া করলে কেন বলো? তো বলছে নবীকে দাঁত ভেঙে দিয়েছিল, আর এই নবী শক্ত জিনিস খেতে পারিনি, নরম নরম হালুয়া রুটি খেত, ওই জন্য আমরা হালুয়া রুটি করেছি। এই খালা আজকে ক তারিখ? বলছে আজকে 15 তারিখ শাবান মাসের। ভালো করে বুঝবেন, শবে বরাত হয় কখন? শাবান মাসের 15 তারিখে। ভালো করে বুঝবেন, শাবান মাস পূরণ হতে কতদিন বাকি? এখনো 15 দিন, তাই তো? খালা হালুয়া করেছে 15 তারিখ শাবান মাসে, মনে রাখবেন নবীর দাঁত ভেঙেছে তাই। শাবান মাস পূরণ হতে বাকি 15 দিন। শাবানের পরের মাসটার নাম কি? রমাজান। রমাজানের 1 মাস আর এই দিকে 15 দিন, হলো কত দিন? 1.5 মাস, তাই তো? শাবান মাসের পরে রমজান, রমজানের পরের মাসটার নাম কি? শাওয়াল। শাওয়ালের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ। 7 তারিখে ওহুদের মাঠে তীরের আঘাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে। ভালো করে বুঝবেন, তার মানে এ খালা 1 নম্বরের শয়তান। আল্লাহর নবীর দাঁত ভাঙার 1 মাস 22 দিন আগে হালুয়া করেছে। ভালো করে বুঝবেন, কতদিন আগে হালুয়া করেছে? 1 মাস 22 দিন আগে। তার মানে হালুয়া রুটি শবে বরাতের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। এ তথ্যটাই ভুল, কোনো সম্পর্ক নাই। 15 তারিখে শবে বরাতের হালুয়া করেছে, তখনও দাঁত ভাঙেনি। রমজান মাস টোটালে দাঁত ভাঙেনি, তার পরের মাসে 7 তারিখে গিয়ে দাঁত ভাঙছে। বুঝতে পারছেন কেমন চিটারি চলছে? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, আমি তোমার ক্ষতি করেছি কোথায়? আমি বলেছি মান ক্বালা আখিলুল কালাম